প্রবলেম কিন্তু আরো বেড়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না কি যে করেছে, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। আরো দুজন বাইরে ওয়েট করছে। এই কমপ্লেনটা প্রচুর আসে, প্রচুর মানে প্রচুর আসে। ও দাদা থ্যাংক ইউ। আমি খেয়ে দিলাম, মিষ্টি দিলাম। তোমার বিহারি ছিল? ভৈরব তান্ত্রিকের গল্প। আমাদের মন্দির। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বেজে গেছে এখন 10:45। ঘুম থেকে উঠেছি 8টা নাগাদ। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কাজগুলো সারছিলাম। জানি সকাল সকাল না করে রাখলে পরে বেলা দিয়ে খালি শুধু ফোন আসতে থাকে অফিসে কাজ সংক্রান্ত, তো এদিকে ডিস্টার্ব হয়, দেরি হতে থাকে। ব্রেকফাস্ট দিয়ে গেছে রিমা, দই চিড়ে। একটু পরেই চলে যাবো, একটু জিমে যাবো। রিমারা যাবে অ্যাবাকাস, শনিবার আজকে। অ্যাবাকাসের ফিজে জমা করার আছে, তারপরে কি প্রোডিজির ট্রেনিং আছে, বুঝি না ওগুলো, কম্পিটিশন আছে বোধহয়, সেখানে টাকা পয়সা জমা করতে হবে, টেস্ট আছে। ওরা করুক ওদের কাজ, আমি এদিকে কাজ সেরে সেটা যাই একটু জিমে। 10টা বাজে রিমা ডাকলো। নিচু আসার একটা প্রবলেম কিন্তু আরো বেড়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না। এই জায়গাটা দেখা যাচ্ছে জলের বিন্দুগুলো জমেছে, এগুলো নতুন করে এখন জমছে, মানে এখান থেকে স্প্রেড হচ্ছে। এখানটা একটা সিল হয়ে যাবে, এখানটা গ্যাপ থেকে যাবে। হ্যাঁ সেটাই তো আমি চেষ্টা করছি, আগে তো তাই ভাবতাম। না গ্যাপ হবে না, কারণ এটা এখানে ঠেকে আছে, এটা লেভেল আছে, বাট ওইখানটা গ্যাপ থাকতো না। কি যে করেছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। ওই ওয়ার্কশপে যাওয়াটাই আমার কাল হয়ে গেছে। এই প্রজেক্টে ছিল না প্রবলেম, সেই প্রবলেমগুলো অ্যারাইজ করে নতুন করে। হ্যাঁ জল দেখো এখান থেকে গড়াচ্ছে এখন, সাইড থেকে, মানে ওই গ্যাসকেটটার জন্য হয়তো ওই জায়গাটা বেরোতে পারছে না, এখন রিলিজ করছে না, বাকি অন্য সাইড থেকে জলগুলো বেরোচ্ছে। এখানটা কতখানি জল জমেছে দেখো, আর এখানে জল গড়িয়ে পুরো ভাসছে। আমি তাতে করে আসছি, এবার অটো পাটা স্লিপ করে গেছে। পা স্লিপ করে গেছে? হ্যাঁ, তারপরে এটা কাপড়টা দিয়ে রাখবো। কি করবো দেখি এটাকে, বলেছি আসুক। হ্যাঁ ভালো 100টা সমস্যা ছিল, একটা সমস্যা। হ্যাঁ যেগুলো ছিল না সেগুলো এখন নতুন করে অ্যারাইজ করে বসে আছে। ওদের দিয়েছিলাম একটা প্রবলেমের জন্য, সেই প্রবলেম তো সলভ করতেই পারেনি, উল্টা আরো হাজারো দু একটা প্রবলেম যোগ করে দিয়েছে। ওয়ার্কশপটাই কাল করে দিয়েছে, ওয়ার্কশপটাতেই সব শেষ করে দিয়েছে। দায়িত্ব দিয়ে বসে আছে কি হয় সেই বলছি, কুইকে চলছে, 30 মিনিট টাইম হয়, তাতে চলছে। লং টার্মে ফুল সাইকেল হলে তো আরো বেশি জল বেরোবে। আগে 30 মিনিটের জলটা তো বেরোতো না। হ্যাঁ বেরোতো না, এখন তো তাও বেরোচ্ছে। যেদিনকে ওরা গ্যাসকেট লাগাতে এলো তার আগে পর্যন্ত 30 মিনিটের সাইকেলেও জল বেরোচ্ছিল না, ফুল সাইকেল দিলে তখন বেরোচ্ছিল লং টাইমে। এখন তো 30 মিনিটের সাইকেলেও বেরোচ্ছে কুইকে। ঠিক আছে কথা বলি, দেখি আসুক কালকে না কবে আসতে বলেছে। রোববার আসতে চাইছিল, কি করবে দেখো, দেখি তাহলে বলে দেবো। বাবা তুমি নেডি, কোথায় যাবে? খাওয়া গেছে? কি হয়েছে, কি ডাকলি কেন? কি? ও আচ্ছা যাবে। হ্যাঁ প্রায় 11:30 বাজে। হ্যাঁ বাস পাশে কি হয়েছে কি জানে, ফাঁকা চলছে কদিন। ঠিক আছে আস্তে আস্তে নামতে থাকো, চলো সাবধানে যাবে, টাটা। প্রায় 2:30 বেজে গেছে, জিমে আর যাইনি, তাড়াহুড়ো করে কয়েকটা কাজও ছিল ফোনে সারলাম সেগুলো। দুপুরে লাঞ্চে নিম পাতা আলু সেদ্ধ, ভাত, ডাল, আর এখানে বোধহয় পাঁপড় ভাজা আছে, খেয়ে সিধা দৌড়াই। চলো 2:45 বাজে, রিমারা আসছে অন দ্য ওয়ে, ফিরবে। আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি। টাটা থেকে নবীনজি দেখা করতে আসছেন, রিজনটা কি পরিষ্কার আমার কাছে নয়। চলো যাই, গিয়ে দেখি কি করতে কথা বলতে চাইছেন উনি। আবার 3টের সময় বেশি থাকতে পারবেন না, কারণ ওনার নাকি আবার এখান থেকে বেরিয়ে বাস ধরবার আছে। চলো বেরোলাম। আজ এই বাড়িতে এসেছি, বাইকটাকে এখানে রেখে নিচ্ছি। পিসি বোধহয় ঘুমাচ্ছে, থাক এখন ডিস্টার্ব করবো না, সিধা বেরোই। এই আমাদের মন্দির, আগে এখানে দুর্গাপুজো হতো, সে এক অন্য স্মৃতির কথা, পরে একদিন বলবো ওখানে। চলো দেরি হয়ে গেছে, বেরোই। 3:15 হয়ে গেছে, 3:45 বাজে। মিটিংয়ের পর মিটিং চলছে, আসার পর থেকে বসে আছে শুধু মিটিংয়ে। আরও দুজন বাইরে ওয়েট করছে। তারা ফাইন্যান্স নাকি? না ওরা মেশিনের। ভালো। চলো 10টা বাজে,
আজকের মতো এখানকার কাজ তো প্যাক আপ। এসে ভিডিও করার মতো আর সুযোগ সময় কোনোটাই পাইনি। বেশ কতগুলো কাজ ছিল, মিটিং ছিল। মিটিংগুলো মোটামুটি ফুটফুল করে এগিয়ে একটু কাজ তো থেকেই যায়, তার মধ্যে পার্টি ডিলিং তো একটা ফ্যাক্টর থাকেই। অনেক কাস্টমার এসে প্রচুর দিন ধরে আমাকে কমপ্লেন করে যে তোমাকে দাদা দেখতে পাই না, তোমার সঙ্গে দেখা হয় না, তুমি থাকো না কেন দাদা, আপনি থাকেন না কেন, দেখা যায় না কেন, আমাদের অসুবিধা হয়ে যায়, একটু রেট ঠিক করে দিয়েন, এটা করে দেন, ওটা করে দেন, আপনি ভালো বুঝে যান, ওটা করে দেন। এই কমপ্লেনটা প্রচুর আসে, প্রচুর আসে। নতুন প্রজেক্টটাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকছি যে এদিকে সময় দিয়ে উঠতে পারছিও না। এবার থেকে ভাবছি যাই হোক না কেন, যত কষ্টই হোক সকালবেলা চেষ্টা করবো যত আর্লি আসার, তাতে মোস্ট অফ দ্য পিপুল, যাতে ম্যাক্সিমাম অফ দ্য পিপলের সঙ্গে যাতে কথাটা বলে উঠতে পারি, ইন্টারাকশনটা করতে পারি। আজকেই 2-3-4জনকে আমি অন্তত, তারা মোটামুটি আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছিল বা বেরিয়ে যাবে করছিল, বেরিয়ে গেছিল হয়তো, তাদেরকে রিটার্ন করালাম কথা বলে। শুধু আমার কথা বলাতেই হয়ে গেছে। এটা হয় না, মানে ছেলেরা যতই ভালো কাজ করে দিক, যতই ভালো পারুক না কেন, কাস্টমাররা যারা আমার সঙ্গে প্রথম থেকে টাচে রয়েছে, তারা কি ভাবে যেটা নতুন এসছে এরা তো সব কিছু জানে না, যেটা তুমি জানো বা যেটা দাদা জানে, হয়তো একই রেট একই কাজ একইভাবে ওরাও করে দেবে বা ওরাও বলবে, কিন্তু যদি আমি না বলি মনে হয় যেন ওরা বেশি বলছে বা ঠিক করছে না, ভুল করছে, এটা মনে হয়। এই সাইকোলজিক্যাল জায়গাটাকে কভার আপ করে ওঠাটা বেশ টাফ, সেই জন্য ওটা আমাকেই হ্যান্ডেল করতে হবে, বুঝতে পারছি আমাকে থাকতেই হবে। আমি থাকতামই, বাট আমি প্রজেক্টটা নিয়ে একটু বেশি ব্যস্ত হয়েছিলাম। এখন আর বেশি ব্যস্ত কিছু হওয়ার কোনো জায়গা নেই, যা হওয়ার নিজে যতটুকু হবে, যখন হবে। আমি আর বেশি মাথা লাগাচ্ছি না এটা নিয়ে। বাট আজকে আর এই নিয়ে বেশি কথা বলারও স্কোপ নেই। প্রগ্রেস অ্যাজ ইট ইজ, যা আজ থেকে 7-10 দিন আগেও ছিল, এখন একই জায়গায় আটকে আছি জগদ্দল পাথরের মতো। চলুক, দেখি কতদিন টানে। তবে ভয় একটা রয়ে গেছে যে এই মাসের 15 তারিখ, মার্চের 15 তারিখের মধ্যে যদি জিএসটি নাম্বার না আসে বা সাকসেসফুল না হয়, তাহলে কপালে দুঃখ আছে। মার্চের মধ্যে তাহলে জিএসটি নাম্বার আর ফার্দার দেবে কিনা, আমার তো ডাউট ছিলই। আরও দুজনে একই কথাটা কিন্তু আজকে বললো, এখন এটা বেশ টেনশনের। লেটস সি, কপালে যা লেখা আছে তাই তো হবে। আগে হাত পা ছুড়েও কিছু করতে পারবো না, পরেও কিছু হবে না। চলো বেরোই, আরও কিছু টুকটাক অফিসিয়াল কাজ আছে, সেরে বেরোচ্ছি। ও আবার শিয়ালদা বাড়ি যেতে হবে, মানে এই বাড়ি যেতে হবে, গাড়ি ওখানে রাখা আছে। বাহ, 11টা বাজে 10, এত দেরি হয়ে গেল, বুঝতেই পারিনি। দত্তদা কি মিষ্টি দিয়ে গেছে বললে? ও কমলাভোগ, নাতি হয়েছে বলে। ও দত্তদা থ্যাংক ইউ। রবিবার দিন এসেছিল, হ্যাঁ আমরা তো ছিলাম না, হ্যাঁ বললাম আমি কি আর করবো, এসে দেখলাম তালা লাগানো গেটে, আমি খেয়ে নিলাম মিষ্টি দিলাম। মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টি নিয়ে ফেরত চলে গেছে। এখন গেটটা খুলে গেছে কেন, কি হবে? এই জোম্যাটো ডেলিভারি দিতে। কি আনাচ্ছ? আসুক বাবা, প্রায় 11:30 বেজে গেল। কি আনিছো? ভেজ ফ্রাইড রাইস, পনিরের একটা আইটেম, ছাতুর পরোটা আনিয়েছি। ছাতুর পরোটা? তোমার বিহারি ছিল কি? ছাতুর পরোটা আনিছি বলছে। ছাতা করিস না, ছাতা করিস না। এটা কি? পনির টিক্কা মশলা। পনির টিক্কা মশলা। আজ আর বেশি কথাবার্তা বাড়াচ্ছি না, খেয়ে দে নি ফটাফট, খিদে পেয়ে গেছে। আর শোনো, কি গল্প চালাবি? কি গল্প রে? ভৈরব তান্ত্রিকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চারিভাল চলো। একটা আলুর দম আছে। হ্যাঁ, কাশ্মীরি আলুর দম জমে যাবে আজকে পুরো। সঙ্গে নতুন দোকান থেকে আনিয়েছি। ও ঠিক আছে, যাবে, ভালোই যাবে। সঙ্গে তারাতান্ত্রিক চারিভাল। চলো গুড নাইট, টাটা, বাই বাই। বেশি কথা বাড়াচ্ছি না, তারাতান্ত্রিকের গল্প করে গেছে। শনিবার, এর থেকে ভালো দিন আর কাটতে পারে না। বাকি দিন তো আয়া গায়া সব এক। টাটা, বাই বাই, গুড নাইট।